যাদের কাস্টম লেআউটটা ক্লাসে বুঝতে অসুবিধা হয়েছে বা এখনও বুঝিনি, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো শুরুতে আমরা কমান্ড বার থেকে আমাদের পাওয়ার পয়েন্ট ওপেন করে নিলাম। দেন এখানে আসার পরে আমরা যাব হচ্ছে অফিস থিম বা লেআউট অপশন থেকে এটা আমরা ব্ল্যাঙ্ক করে নেব। এই স্লাইডটা এটা ব্ল্যাঙ্ক করে নেওয়ার পরে আমরা এখানে একটা আমাদের ইচ্ছা মতো আমরা যেরকম ডিজাইনের আমরা লেআউট বানাইতে চাই সেরকম ডিজাইনের আমরা একটা মানে শেপ দিয়ে আমরা একটা সেরকম ডিজাইন করব। তার আগে বলি লেআউট জিনিসটা কি। লেআউট জিনিসটা হচ্ছে প্রতিটি স্লাইডের গঠন বা কাঠামো, সেখানে মানে কিভাবে টেক্সট বা হেডিং, ছবি, চার্ট ইত্যাদি বসানো হবে তা নির্ধারণ করা। সহজভাবে যদি বলি সেটা হচ্ছে লেআউট স্লাইডের ডিজাইনের জন্য একটি রেডিমেড ফ্রেমওয়ার্ক, মানে আমরা কোথায় কি বসাবো না বসাবো সেগুলো আর কি আমরা নিজের ইচ্ছা মতো একটা আমরা ফ্রেমওয়ার্ক করে নেব। তো তার জন্য আমরা একটা ডিজাইন করে নেব। এই ডিজাইন অনুযায়ী পরবর্তীতে আমরা সেই প্লেস হোল্ডারগুলো এখানে ইনসার্ট করব। তো তার জন্য আমরা ইনসার্ট অপশনে যাব, দেন শেপসে আসবো। শেপ থেকে একটা শেপ নিলাম। আমি আমার ডিজাইনের জন্য আমার যেটা প্রয়োজনীয় শেপ আমি সেটা নিয়েছি, রেক্ট্যাঙ্গেল। এখন আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা নেবেন। তো আমি উপরে একটা টেক্সট বার রাখতে চাচ্ছি, তার জন্য আমি এখানে একটা শেপ দিলাম। দেন এটা কপি করে নিচে নিয়ে আসবো। এখানে আমি এখানেও একটা টেক্সট বার রাখতে চাচ্ছি আমি। আর এখানে আমি একটা ভিডিও রাখবো। এখানেও আমি একটা ভিডিও রাখবো। এখানে আমি একটা পিকচার রাখবো। এখন আমি এখানে আমার ইচ্ছা মতো একটা আমি ডিজাইন সাজিয়ে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা ডিজাইন সাজাতে পারেন। এই ডিজাইনটা সাজানোর পরে এখানে আমার যে শেপগুলো আছে সেগুলো আমি অল সিলেক্ট করব। তার জন্য আমি কন্ট্রোল এ ক্লিক করলাম, দেন কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। করার পরে আমি যাব হচ্ছে স্লাইড মাস্টারে। তার জন্য নিচে যে ভিউ বাটনগুলো আছে এখান থেকে যে নর্মাল ভিউ বাটন আছে এইখানে গিয়ে শিফট চেপে মাউসের লেফট বাটন ক্লিক করব। দেন আমার কাছে একটা স্লাইড মাস্টার নামে একটা ট্যাব চলে আসলো। দেখেন এখানে সবার উপরে যে স্লাইড আছে এটা বাদ দিয়ে নিচে যেগুলো স্লাইড আছে এখান থেকে যে কোনো একটা স্লাইডে গিয়ে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। দেন এখানে যে ইনসার্ট লেআউট অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই পাশে স্লাইডে একটা ক্লিক করব, তারপরে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করব, ব্যাক স্পেস দিয়ে সবগুলো ডিলিট। দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে ওই যে তখনকার ক্রিয়েটকৃত যে ডিজাইন আছে আমাদের শেপ দিয়ে সেগুলো আমরা এখানে পেস্ট করলাম। করার পরে আমরা চলে যাব হচ্ছে ইনসার্ট প্লেস হোল্ডার। এই যে এখানে গিয়ে এখানে দেখেন কন্টেন্ট, টেক্সট, পিকচার, চার্ট, টেবল, স্মার্ট আর্ট, মিডিয়া, অনলাইন ইমেজ, ক্যামিও, এই সবগুলোই হচ্ছে কন্টেন্ট। এগুলো এক একটা প্লেস হোল্ডার, এগুলো আপনি এখানে প্লেস করতে পারবেন আপনার শেপের উপরে আপনার ডিজাইন অনুযায়ী। এখানে একটা কথা বলে নেই, আপনি যদি শেপ দিয়ে ডিজাইন নাও করেন তারপর আপনি একটা কাস্টম লেআউট বানাতে পারবেন। শেপ দিয়ে ডিজাইন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার কাস্টম লেআউটটা যে হবে সেটা যেন আপনার অ্যাকুরেট হয়, আপনার সেই শেপের ডিজাইন অনুযায়ী যেন একদম মেজারমেন্টটা সুন্দরভাবে থাকে। আর শেপ না থাকলে একটি মানে আর কি একটু কম বেশি হয়, তবে সবার হয় না। যারা একটু এদিক দিয়ে একটু এক্সপার্ট আছে বা অনেকদিন থেকে করে তারা শেপ ছাড়াও নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে পারে। তো এটা কোনো কম্পালসারি বা রিকোয়ার্ড অপশন না। তো আমি এখানে উপরে যেহেতু আমি একটা টেক্সট নেব তার জন্য আমি উপরে এইখানে টেক্সটে ক্লিক করলাম, করার পরে এখান থেকে ড্র্যাগ করলাম। করার পরে এইটা আবার আমি কপি করে নিচে নিয়ে যাবো। নিচেও আমি একটা টেক্সট বসাবো।
আর এইখানে আমি একটা ভিডিও দেব, তার জন্য আবার স্লাইড মাস্টারে আসলাম। এই যে মিডিয়া মানে হচ্ছে ভিডিও, এখান থেকে আমি এটা দিলাম, সাইজটা ঠিক করে নেই। এখন দেখেন আমার যে শেপটা আছে সেটার কিন্তু কর্নারগুলো রাউন্ড, কিন্তু আমি যে প্লেস হোল্ডারটা নিলাম সেটার কর্নারগুলো কিন্তু একদম মানে কোনাকুনি, কোনো রাউন্ড নেই কিন্তু। তাই এটা এখন রাউন্ড করার জন্য আমরা যাব হচ্ছে এখান থেকে চেঞ্জ শেপ, দেন আমাদের ওই নিচের মানে আমরা যে শেপটা নিয়েছিলাম সেই শেপটা আমরা এখানে ক্লিক করে দেবো। আমাদের শেপ চলে হচ্ছে এইটা, রেক্ট্যাঙ্গেল রাউন্ডেড কর্নার। সো এটা আমরা ক্লিক করে দিলাম, দেখেন এখন এটা আমাদের রাউন্ড হয়ে গেল। এখন এটা আমরা কপি করে এইখানে নিয়ে যাব, এখানে আমরা একটা ভিডিও পেস্ট করব, আর এইখানে আমরা একটা ইমেজ দেখাবো। তার জন্য আমরা আবার স্লাইড মাস্টার আসলাম, প্লেস হোল্ডার, এই পিকচার এখানে বসালাম। দেন এটাও আমরা এখন ওই নিয়মে গোল করে নেব। এটা কিন্তু গোল না, তার জন্য এখানে যাব চেঞ্জ শেপ। এখন আমাদের ওই শেপটা যে আমরা নিয়েছিলাম, এখান থেকে যে শেপ নিয়েছিলাম সেই শেপটা আমরা ক্লিক করবো। আমরা নিয়েছিলাম হচ্ছে ওভাল শেপ, তাই আমরা ওভালে ক্লিক করলাম, আমাদের শেপ চেঞ্জ। এখন আমাদের লেআউটটা মোটামুটি রেডি। এখন আমার যে কাজটা সেটা হচ্ছে আমরা যে প্লেস হোল্ডারগুলো যে শেপগুলোর উপরে আমরা বসালাম, এখন সেই শেপগুলো আমাদের ডিলিট করতে হবে। তার জন্য আমরা যে কোনো শেপে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা শেপ ফরম্যাটে চলে আসব। এইখান থেকে আমরা এই যে সিলেকশন প্যান নামে যে অপশনটা আছে এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখান থেকে আমাদের যে শেপগুলো আছে সেই শেপের নামগুলো ভালো করে দেখে সেই শেপগুলো ডিলিট করতে হবে। তবে খেয়াল রাখবেন যেন আমাদের প্লেস হোল্ডার ডিলিট না হয়। এই দেখেন উপরে যেগুলো নাম আছে এগুলোর পাশে কিন্তু প্লেস হোল্ডার লেখা আছে। যেগুলোর পাশে প্লেস হোল্ডার লেখা আছে মনে করবেন সেগুলো আপনার প্লেস হোল্ডার, ওগুলো ডিলিট করা যাবে না। তারপর আমি শেপ নিয়েছিলাম মূলত তিন ধরনের। একটা আছে রেক্ট্যাঙ্গেল, একটা আছে রেক্ট্যাঙ্গেল রাউন্ডেড কর্নার, আর একটা আছে ওভাল। তা আমরা এগুলো এখন ডিলিট করব। শেপ সিলেক্ট করবো অ্যান্ড ব্যাক স্পেস, সিলেক্ট 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 ব্যাক স্পেস। দেখেন আমার কিন্তু সবগুলোই শেপ চলে গেছে। শেপ চলে গেলে এইভাবে স্লাইডটা আপনার সাদা হয়ে যাবে। এখন এই স্লাইডটার নাম দিতে হবে, তার জন্য আমরা যাব হচ্ছে এই যে রিনেম অপশনে, এখানে ক্লিক করলাম। এখানে আমি একটা নাম দেই, সাপোজ লেআউট। আমরা এখন রিনেম অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আবার নর্মাল ভিউতে যাব। তার জন্য আমরা এখানে কন্ট্রোল প্রেস করে ক্লিক করব। দেখেন নর্মাল ভিউতে চলে আসলাম। এখন এইখানে আসার পরে এই যে উপরে যে অপশনটা আছে স্লাইড লেআউট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই অফিস থিম থেকে দেখেন এখানে আপনি আপনার যে ক্রিয়েট কিছু লেআউটটা সেটা আপনি এখানে খুঁজবেন। আমার যে লেআউটটা ছিল তার নাম দিয়েছিলাম আমি শওকত লেআউট, এটাই হচ্ছে আমার লেআউট। এটা ক্লিক করব, দেন আমার লেআউটটা আমার স্লাইডে ইনসার্ট হয়ে যাবে। এখন আমি এই লেআউট অনুযায়ী আমি টেক্সটও লিখতে পারি, পিকচার ইনসার্ট করতে পারি। এই পাশে আমি ভিডিও এডিট অ্যাড করতে পারি, এই পাশে ভিডিও অ্যাড করতে পারি, এই পাশে টেক্সট লিখতে পারি। আপনি যেভাবে আপনার লেআউটটা সাজাবেন, যে প্লেস হোল্ডার আপনি ওখানে অ্যাড করবেন, আপনি এখানে সেইগুলোই অ্যাড করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আর যদি কোথাও সমস্যা হয় ভিডিওটা আপনি পজ করে বা স্লো করে আস্তে আস্তে ভালো করে দেখে নেবেন। ধন্যবাদ।